আমার পিছনে এখন যে ঝলমলে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমার শিক্ষাঙ্গন, আমিষাপাড়া হাই স্কুল। 2002 সালের এসএসসি পরীক্ষার্থী আমরা। 2002 সালে যখন এসএসসি পরীক্ষা আমাদের শেষ হয়, আমরা ক্লাসমেটরা এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে গেলাম। কেউ হয়তো বিদেশে থিতু হলো, কেউ তার পড়াশোনাকে আরেকটু প্রোগ্রেস করার জন্য, উন্নত শিক্ষা লাভের জন্য একদম নিবেদিত প্রাণ ছিল। কেউ হয়তো চাকরির সন্ধানে একদম মানে ব্যস্ত হয়ে পড়লো। কিন্তু সম্পর্কের যে একটা ধারাবাহিকতা, সম্পর্কের যে একটা বৃত্ত, সে বৃত্তের মধ্যে আমরা এখনো অবস্থানরত। তো মাঝে মাঝে কোনো অকেশনালি আমাদের অনেক মানে কম্প্রিহেন্সিভলি একটু গেট টুগেদার হয়। সেটা ঈদ ফেস্টিভ্যাল, রমজানকে কেন্দ্র করে, বা কারো বিয়েতে মিলিত হওয়া, মানে যে প্রোগ্রামগুলো একদম মানে খুব ফোকাল পয়েন্টের মতো, সেগুলোর কথা বলছি আমি। তো সেখানে আমাদের তো দেখা সাক্ষাৎ হয়, কিন্তু প্রতি বছর নিয়ম করে আমাদের একটা ইফতার ফেস্টিভ্যাল হয়, যেটাকে অনেকে বলেন যে ইফতার পার্টি। যেটাই হোক, তো আজকে আমাদের এই বছরের আজকে 27তম রমজান চলমান। তো আমরা আজকে আমাদের সেই ক্লাসমেটদের যে একটা ইফতার ফেস্টিভ্যাল, সেটা হতে যাচ্ছে আমিষাপাড়া রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব ঘর এখানে। বাট আমি সুপার এক্সাইটেড যে অনেক দিন পর সবার সঙ্গে একটা গেট টুগেদার, একটা মিলিত বন্ধন, একটা হ্যাং আউট, একটা জম্পেশ আড্ডা, সব কিছুর নিমিত্তে এই মুহূর্তে আমি খুব 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 এক্সাইটেড। তো আসা যাক আমাদের সেই কাঙ্ক্ষিত আড্ডাস্থলে। আমি চলে যাচ্ছি এবং চলে এলাম কাঙ্ক্ষিত এই আয়োজনে, 2026 সালের আমাদের এই বহুল প্রতীক্ষিত ইফতার মোমেন্টে। স্পেশালি আমি আসলে একটু নাছোড়বান্দা ছিলাম এই মুহূর্তটার জন্য। তো আফটার অল সবাই এই ইফতারকে কেন্দ্র করে এই নান্দনিক মিলন মেলায় সবাই চলে এলাম আমিষাপাড়ার নিউ প্রমিনেন্ট রেস্তোরাঁ রয়্যাল রেস্টুরেন্টে। এবারও অন্যান্য বারের মতো অনেক সহপাঠীর সঙ্গে দেখা হলো, যাদের সঙ্গে সাধারণত তেমন একটা অন্তরঙ্গ মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগটা আমাদের কারোই আসে না। সবাই ব্যস্ত মানুষ, জীবন এবং জীবিকার কাছে সবাই ফরাদিন। তো যেটাই হোক না কেন, পুরো আয়োজনের কিছু চুম্বক অংশ নিয়ে এই ভিডিও অর্গানাইজেশন। আর যারা আমাদের প্রবাসী সহপাঠী, তাদেরকে অবশ্যই অনুভব করা হয়েছে, এবং কেউ কেউ আবার ভিডিও সংযোগের মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিল। তো এই তো এই প্রতীক্ষিত মুহূর্তের দৃশ্যগুলো সবার জন্য তুলে ধরলাম।
এখন কেমন লাগলো আসলে বল? অনেকদিন পর সবার সঙ্গে সবার দেখা হয়েছে, ভালো লাগছে না? মানে আমার সবথেকে বেশি ভালো লাগছে। তার কাছে কেমন লাগছে? না না, হ্যাঁ আমি গ্রুপে অনেকবার বলছি যে আমি পুরো একটা মাস আমি এর অপেক্ষা আছি, হ্যাঁ, এবং সেই অপেক্ষার মাহেন্দ্রক্ষণ এখানে গিয়ে শেষ হলো আর কি। কেন না? তাই? যাই হোক আমাদের আয়োজন শেষ, আমরা এখন যে যার গন্তব্যে ফিরে যাব। কিন্তু ভাল লাগলো, এটা খুবই মেমোরেবল মোমেন্ট। অনেকদিন পর অনেককে পেলাম, আবার একজন অসুস্থ আমাদের সুমন, কিন্তু সেও এই গেট টুগেদারে মিলিত হওয়ার জন্য ছুটে আসলো। এটা সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট, ঠিক না? আমাদের প্রিয় সহপাঠী সুমন কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে একদম হসপিটালাইজড, তারপর সেখান থেকে বাড়ি ফিরে শয্যাশায়ী। আমরা ভেবেছি হয়তো সুমন আমাদের এই আয়োজনে থাকবে না, আমাদের বিনীত অনুরোধও সে একদম ফিরিয়ে দিবে, কিন্তু না, এই রুগ্ন শরীর নিয়ে সুমন এসেছে শেষ পর্যন্ত। তো সবাই আসলে ওর জন্য দোয়া করবে, সে যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায় এবং রোগমুক্ত হয়ে যায়। আর অবশ্যই ওর ক্যাপটিভেটিং স্মাইল দিয়ে আমাদেরকে আগের মতো বিমোহিত করে। তো ধন্যবাদ সবাইকে। নিশ্চয়ই আমরা আগামী বছর এরকম কোনো একটা ম্যাজিক্যাল মোমেন্টের সাক্ষী হব।